শালি ধানের মাঠ। আশ্বিন কার্তিক মাসে সড়কের মাথার কাছে ঢেউ দুলিয়ে আছাড় খেয়ে পড়ত ময়না শাইল, কার্তিক শাইল, কত রকমের ধান। ধানের শীষ টেনে কচি ধানের দুধ বার করে খেতাম। কোনো চাষি দেখলে বলতো, ধানের বুকে অহন ক্ষীর, ছিঁড়ো না, পাপ হয়। বাংলা দুভাগ হবার পর কলকাতায় এক ছিন্নমূল কবি আমি লিখলাম, কার্তিক মাসে বুকে ক্ষীর, ক্ষেতের ধানে ধানে, অঘ্রাণে রান্ধুনি পাগল, নয়া ভাতের আঘ্রাণে। 1912, 27 অগ্রহায়ণ, 1319 সন আমার জন্ম। না না, এ আমার কথা নয়, এ হলো সেই শিল্পীর কথা যার বাড়ি ধানের দেশে, যার বেড়ে ওঠা ধানের গন্ধে, আর এই ধানই তাকে দিয়েছে গান। তিনি হেমাঙ্গ বিশ্বাস, আর আমি শুধুই কথক। হবিগঞ্জের জালালি কহিত সুনামগঞ্জের কুড়া, সুরমা নদীর গাংছিলামি শূন্যে শূন্যে দিলাম উড়া। শূন্যে দিলাম উড়ারে ভাই, যাইতে সান্দের সর, ডানা ভাঙ্গা পড়লাম আমি, ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর। তোমরা আমায় চিনোনি, তোমরা আমায় চিনোনি। হেমাঙ্গদা কেবল তার বাড়ির পরিমণ্ডল থেকে নয়, তার পুরো সামাজিক পরিমণ্ডলটা থেকে, যে গ্রামে তিনি থাকতেন, তার আশপাশে কৃষকদের যে জীবনের সঙ্গে তিনি ভীষণভাবে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন, এবং ছোটবেলা থেকেই খুব একটা তার দৃষ্টি ছিল যে কৃষকদের সঙ্গে যে ব্যবহার করা হয় ইত্যাদি, এগুলো উনি খুব ভালো করে লক্ষ্য করতেন। এবং আমরা বোধহয় এটা বলতে পারি যে তার জীবনে যে লোকসঙ্গীতের একটা বিশাল ভূমিকা তৈরি হয়ে গেছে, এটাও বোধহয় এই ছোটবেলার যে বৃহত্তর সামাজিক পরিমণ্ডল তার মধ্য থেকে। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে পার্টি নামলো 52 সালের নির্বাচনে। এই সময় থেকেই গণনাট্য সংঘ তার চরিত্র হারাতে থাকে। ভাঙনের মুখে যা হয়, নোঙরহীন নৌকার মতো যে যেদিকে পারল ভেসে গেল। এক কথায় গণনাট্য সংঘ আনডিফাইন্ড হয়ে গেল। তখন আমাদের বিহ্বল করে রেখেছে দেশ বিভাগের ঘটনা এবং পূর্ব বাংলা থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষের অসহায়তা। এই সময়ে লেখা মন কান্দে পদ্মার চরের লাইগা। আমার শান্তির গৃহ সুখের স্বপন রে, দরদি কে দিল ভাঙিয়া। আমার মন কান্দে পদ্মার চরের লাইগা, আমার মন কান্দে রে পদ্মার চরের লাইগা, দরদি রে।
পদ্মার পারের লাইগা আমার শান্তির গৃহ সুখের স্বপন রে দরদি কে দিল ভাঙিয়া মন কান্দে পদ্মার চরের লাইকা পানিত কান্দে পানিত খাওরি শুকনাত কান্দে টিয়া পানিত কান্দে পানিত খাওরি শুকনাত কান্দে টিয়া আমার অভাই কারণ তর কান্দে রে পোড়া দেশের লাগিয়া মন কান্দে পদ্মার চরের লাইকা হেমাঙ্গ বিশ্বাস তো সবসময় বাহিরানা বলে একটা আলাদা ক্যাটেগরি খুব প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যেটা আমাদের দেশে যেভাবে সঙ্গীত চর্চা হয়, সঙ্গীত চর্চার ইতিহাস লেখা হয়, সঙ্গীতকে বোঝার একভাবে দর্শন তৈরি করে দেওয়া হয়, তার বিরুদ্ধে কোথাও একটা তার এই আপনি যেটাকে বললেন পরিমণ্ডল এবং সেই বাহিরটা তো আসলে খুব সংবদ্ধ, খুব মাপা বাহির নয়, বাহিরে তো সবই মিলে যায়, মিশে যায়। আর সেই জায়গাটায় আমার মনে হয় যে হেমাঙ্গ বিশ্বাসের যে একটা বিস্তৃত ভূমি যার থেকে উনি আহরণ করতে পেরেছিলেন, যেমন একদিকে ধামাইল যেমন নিচ্ছেন, অন্যদিকে বনগীত নিচ্ছেন, একদিকে সারি গানের ইয়েতে যাচ্ছেন, তারপরে ভাটিয়ালি তো বটেই। একলা ডালে রে দুঃখিনী ডাকে নি পাপিয়া মন কান্দে পদ্মার চরের লাইকা। এই বাহিরানা কথাটা এটা এই যে যেমন এটা একটা বৃহত্তর পরিমণ্ডলের কথা বলে, এটার মধ্যে কিন্তু একটা রাজনীতি আছে, যেটা হেমাঙ্গদার রাজনীতিকে তৈরি করতে সাহায্য করেছে। অর্থাৎ বাহিরানা মানে যেমন এটা একটা বিস্তৃত পরিমণ্ডলের আভাস দিচ্ছে, একই সঙ্গে এটা মেহনতি মানুষের জীবনের যে গান। দরদি রে আশ্বিন মাসে কত খুশিতে ভাই ধনাই তো নায়র নিতে ভরা গাঙে রঙ্গিলা নাও বাইয়া দরদি রে আশ্বিন মাসে কত খুশিতে ভাই ধান আইতো নায়র নিতে ভরা গাঙে রঙ্গিলা নাও বাইয়া কুলে আমার লক্ষিন্দর পিসে অঙ্গ জড় জড় কুলে আমার লক্ষিন্দর পিসে অঙ্গ জড় জড় আমি বেহুলা চলছি ফেলায় ভাসিয়া দরদি রে মন কান্দে পদ্মার পারের লাইকা আমার মন কান্দে রে পদ্মার চরের লাইকা দরদি রে মন কান্দে পদ্মার পারের লাইকা আমার। পূর্ববঙ্গের সমস্ত সুরের ধারার মধ্যেই দুঃখের একটা অন্তরলীন প্রবাহ আছে, ব্যতিক্রম শুধু হরিগীত। একথায় মনে পড়ল বাংলার মন্বন্তরের গানের কথা। তোমার গান খালি দুঃখের, অনেকে বলতো কথা।
ভারতীয় কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার বিশ্বনাথ মুখোপাধ্যায় জোর দিয়ে বললেন, ক্যাম্পেনে তোমার গানগুলি একঘেয়ে, খালি কান্না, মানুষকে জাগানো যায় না। আমি তখন সুর খুঁজে পেলাম আমাদেরই ট্র্যাডিশন থেকে, হরির সুর। সেই সুরে লিখলাম, বাঁচবো রে আমরা, বাঁচবো রে বাঁচবো, ভাঙা বুকের পাজর দিয়া নয়া বাংলা গড়ব। একটা কোলাজের মতন বর্ণনা, এক একজনের কথা, গ্রামের এক একজন মানুষ, এবং সেখানে বারবারই আসছে যে তারা শ্রমজীবী মানুষ, তারা কৃষক বা তারা বাড়িতে কাজ করেন, বাড়িতে নানান রকমের পরিচারকের কাজ করছেন, হয়তো জমিদার বাড়িতে, মানে তার নিজের বাড়িতে। কিন্তু তারা একদিকে কাজের একটা জায়গা, অন্যদিকে তারা যখন সঙ্গীতের চর্চা করছেন যে কোনোভাবে, বা যাত্রা করছেন বা অন্য কিছু করছেন, সেই সময় তারা কিভাবে নিজেকে দিচ্ছেন এবং শ্রমের সঙ্গে এই দেওয়াটার বিনিময়টা, এটা নিয়ে উনি বারবার করে কথা বলছেন। আমার একটা জিনিস মনে হয় যে এই লোক সংস্কৃতি চর্চায় মানে বাবা গণনাট্য আন্দোলনের একজন ফসল হিসেবে যেটা করতেন সবসময়, একটা অংশকে উনি বলছেন যাদের উপর পুরো যে লোকবৃত্তের উপর ভরসা রাখা যায়, যে মেহনতি মানুষের উপরে ভরসা রাখা যায়, সেই মেহনতি জনতাই অ্যাকচুয়ালি আমার বিচারক বা সমজদার বা স্রষ্টা হয়ে উঠতে পারেন, যারা নিজেকে বদলাবার কাজে নিযুক্ত হয়েছেন। ফলে 40-এর দশক নিশ্চয়ই সেরকমও একটা দশকের বা একটা কোনো তার আগের থেকে ঘটে যাওয়া কতগুলো প্রক্রিয়ার পরিণতি দেখেছে, যেখানে নিজেদের বদলানোর একটা রাজনৈতিক প্রক্রিয়ায় এরকম বহু মানুষ তারা নিযুক্ত হয়েছেন। তা না হলে এই জিনিসটা ঘটতো না। 1950-এর শেষ অথবা 1951-র গোড়ার দিকে, তখন আমি খাসিয়া পাহাড়ে আত্মগোপন করে আছি। শিলচর জেলের মধ্যে আমাদের এক কৃষক কমরেড মাধবনাথ শহীদ হন। এক কমরেডের চিঠি পেলাম, ওই ঘটনা নিয়ে যেন আমি গান লিখি। প্রচণ্ড একটা নাড়া দিল এই দাবি। এদিকে তখন আমি অসুখে শয্যাশায়ী, গলা দিয়ে স্বর বেরোয় না। সেই অবস্থায় সুরটাকে মনের মধ্যে রেখে বহু কষ্টে আবেগ প্রধান, অলঙ্কার বহুল, বিলম্বিত ভাটিয়ালির একটি বিশেষ ঢঙে লিখেছিলাম, আমরা তো ভুলি নাই শহীদ, আমরা তো ভুলি নাই শহীদ, এ কথা ভুলব না। তোমার কইলজার খুনে রাঙাইলো কে আন্ধার জেলখানা।
ফনা তোমার কলজার খুনে রাঙাইল কে আন্ধার জেলখানা। হেমন্ত বিশ্বাস বলছেন ওনার বাবা খুব দাপুটে মিরাজদার ছিলেন। জমিদার ছিলেন এবং লোক বলে এতদিন ধরে যে একটা সুস্থ একটা সমস্ত সঙ্গতিপূর্ণ জিনিস বলা হচ্ছিল তা কিন্তু নয়। যেন ওই অত্যাচারের বৃত্তের বাইরে গিয়ে উনি বারবার উপস্থাপনা করেছেন লোকদের ভেতকে বে করতে। তাই ওইখানে এমন একটা কিছু 40-এর দশকে মধ্যবিত্ত তার একটা সংকট যেখানে নিজেকে চেনার চেষ্টা করছিল, যে ক্রিটিকটা 19th সেঞ্চুরির ক্রিটিকের বিরুদ্ধে আর কি, সেই ব্রেক থেকে লোকবৃত্তের কথা কিন্তু আসছে বলে আমার মনে হয়। চীন থেকে ফিরে আসার অল্প কিছু দিনের মধ্যেই বাঁধল আসামের ভাষা দাঙ্গা। 1960 সাল। আসামে তখন বাংলায় কথা বলা, বাংলায় গান গাওয়া প্রায় বন্ধ, চারিদিকে কারফিউ। সেই অবস্থায় ভূপেন হাজারিকা ও আমি এক দাঙ্গা বিরোধী গীতি আলেখ্য হারাধন রংমন কথা গেয়ে সারা আসাম ঘুরেছি। পদ্মার তুফান উড়াইয়া নিল আমার সুখের ঘর, আমার সুখের ঘর। উজান ঠেইলায় আইলাম আমি লুই তরে চর। আর আমার ভাঙা নাবে বন্ধু তুমি দিলাই পাল। আর আমি ধরলাম বৈঠা বন্ধু তুমি ধরলাই হাল। এ মিলন গাঙে আনলো বলো কে বিভেদের বান, কে বিভেদের বান। ঘর ভাঙিল চর ভাঙিল ডুবলো সোনার ধান। আমার দেহে বৃষ্টি শুকায়, রক্ত কণায় সূরজ ঘুমায়, হালের খুঁটি মুঠিতে শোভায়। তবু কেন উপবাসী নিজ দেশে পরবাসী সমনিয়া বলো না আমায়, সমনিয়া বলো না আমায়। ভাষা না বুঝিও যুগে যুগে আহে মানুহে মানুহৰ পিনে। মৰমৰ ভাষাৰে আখৰ নাই কিয়া বুজিব খুজিলে চিনে। গংগাৰ চাপৰি তলিতে দেখিবা লুইতৰ পলস আছে। তোমাৰে মোৰে আইয়ে কান্দিলে একেই চকু পানী মুছে। দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে, এমন দুঃখ লাগে রে বন্ধু এমন দুঃখ লাগে। এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে। প্রতিদিনের মিলন স্মৃতি যখন মনে জাগে। এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে। তুমি ছড়ালে বীজ বন্ধু আমি কাটলাম মালি। এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে। একই সঙ্গে ঘরে আনলাম সোনালি রূপশালী। এনে দুঃখ লাগে বন্ধু এনে দুঃখ লাগে।
বন্ধুই এনেনু ভাল লাগে এমন ভালো লাগে রে বন্ধু, এমন ভালো লাগে। এনেনু ভাল লাগে বন্ধুই এনেনু ভাল লাগে তুমি নাচো বিহু নাচ, আমি দিব তালি। এনেনু ভাল লাগে বন্ধুই এনেনু ভাল লাগে ঐক্যতানে মিলে যাবে বিহু ভাটিয়ালি। এনেনু ভাল লাগে বন্ধুই এনেনু ভাল লাগে দেশকে আবার গর্ব মোরা বুকের মরণ ঢালি। এনেনু ভাল লাগে বন্ধুই এনেনু ভাল লাগে এমন ভালো লাগে রে বন্ধু, এমন ভালো লাগে। এনেনু ভাল লাগে বন্ধুই এনেনু ভাল লাগে এমন ভালো লাগে রে বন্ধু এমন ভালো লাগে। হয় যে হেমাঙ্গদা নিজের শুধু শিল্পী হিসেবে নয়, সংগঠক হিসেবে যেটা যে সমৃদ্ধি তিনি পেয়েছেন তার একটা খুব পরিষ্কার উদাহরণ কিন্তু আমি দেখি যে তার দুই বন্ধুর কথা যদি আমরা বলি, এক বন্ধু হলেন মঘাই ওঝা এবং আরেক বন্ধু হলেন গুরুদাস পাল। মঘাই ওঝাকে যখন তিনি ডাক দিয়েছেন সেই 1960-এ যখন আসামে ভ্রাতৃঘাতী দাঙ্গা হচ্ছে, মঘাই ওঝা যেদিন এসে পৌঁছচ্ছেন, তোমার মনে আছে যে কি বলছেন যে উনি মানে যে মানুষটির সবচাইতে বেশি আমি অপেক্ষা করছিলাম সেই মানুষটি এসে পৌঁছেছেন। এবং তখন ওই হারাধন রংমন কথা যেমন উনি এবং ভূপেন হাজারিকা করছেন, মঘাই ওঝা ঢোল নিয়ে সঙ্গে সঙ্গে চলেছেন সেই মিছিলে। সাধের বেতন জর্জদার কথা ভাবলেই তার সেই 10 ফুট বাই 10 ফুট ঘরটির কথা মনে পড়ে। চারিদিকে এলোমেলো ছড়ানো ছিটানো ট্রানজিস্টার, স্বরবিতান, গীতবিতান, রবীন্দ্র রচনাবলী, চিঠিপত্রের ফাইল, অজস্র ওষুধপত্র, কত কিছু। ঘরে ঢোকার মুখেই ভারী গলায় কিশোরগঞ্জি টানে রসিকতা মাখা সম্ভাষণে নবাগত হকচকিয়ে যেতেন। রবীন্দ্রসঙ্গীতের রাজা এমন অরাবীন্দ্রিক। কেন তোমরা আমায় ডাকো, কেন তোমরা আমায় ডাকো। জয়তা, তোমার তো সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের সম্পর্কটা এমন জোরাজোরি আছে যে অনেক লোকে ভুলেই গেছে যে তুমি এক সময় গণনাট্যের প্রধান গায়ক হিসেবে হাজার হাজার জনতারে উদ্বোধিত করছো। এই গানগুলির মধ্যে আমার একটা গান আছিল, একটা দুইটা আমার শুদ্ধও আছে এর মধ্যে। বিশেষ করে মোহন বেতনের কথাটা মনে হয় যেটা তুমি অত্যন্ত বিদগ্ধ আসলে এক সময় গাইছো। এই মোহন বেতন গানটা শুনবার লাগিয়া তুমি হয়তো ভুলে গেছিল, দুই একটা লাইন দূরে রাখবার লাগিয়া আছি, আমি তোমার অনুরোধ করতেছি। রাই হেমাঙ্গ, তুমি যখন ফরমাইশ দিছ তখন তো করুন লাগবই। এই মনুমেন্টের তলায় লাখ লাখ মানুষের সামনে খারইয়া এই গান যখন গাইছি তখন বেড়াকে কি আনন্দ পাইয়া মজা পাইছে, কি এরকম এটা তো বেড়াকে জানে না। যাও আমি করে দিতেছি গানটা, যা মনে আছে এইটুকু। মাহুন বেতন সাহেব, তোমার সাদের বেতন কার হাতে তৈয়া গেল গো। মাহুন বেতন সাহেব, তোমার সাদের বেতন কার হাতে তৈয়া গেল গো। তোমার সোনার বুড়ি আন্ধার কইলাও, তোমার সোনার বুড়ি আন্ধার কইলাও, তুমি কই চলিলা যাদের বেতন কার হাতে। আমাদের সিলেটের লাউতা বাহাদুরপুরের সোনাউল্লাহ নামক এক জাহাজ কর্মী অসাধারণ ব্যঙ্গাত্মক বক্তৃতা দিতেন। 10টা গুরুগম্ভীর বক্তৃতায় যে কাজ হতো না, সোনাউল্লাহর একটা ব্যঙ্গাত্মক বক্তৃতায় তার চতুর্গুণ কাজ হতো। ব্যঙ্গাত্মক ফর্মের এই অসাধারণ সার্থকতা আমাকে অনুপ্রাণিত করেছিল মাউন্ট ব্যাটেন লিখতে। গানের মুখটা আমি নিয়েছিলাম অনেক আগে শোনা একটা গ্রাম্য গীতি থেকে। গ্রামের বড় জমিদারের মৃত্যুতে সে গানে বলা হচ্ছে, বাবু গোপীচান্দ রায় সোনার পুরী আন্ধার কইরা লুকাইলা কোথায়, পুয়াই কান্দে পুরিয়ে কান্দে কান্দে বাবুর মায়, দুই তলের উপরে কান্দে রাসমণি বেশ্যায়। তোমার সাধের বেতন
কার হাতে থুইয়া গেলায় তোমার সোনার পুরি আন্ধার কইরায় ও বেতন সাহেব তোমার সোনার পুরি আন্ধার কইরায় তুমি কই চলিলায় সাধের বেতন কার হাতে থুইয়া গেলায় মাউন বেতন সাহেব সাদের বেতন কার হাতে তুইয়া গেলায় সর্দার কান্দে পণ্ডিত কান্দে কান্দেল মৌলা নাই মাথায় যে মাথা ঠুকে বলদায় বুক থাপড়ায় তোমার শ্যামা চেট্টি ভক্ত বৃন্দে তোমার শ্যামা চেট্টি ভক্ত বৃন্দে তারা ধুলায় গড়া গড়ি যায় সাদের বেতন কার হাতে তুইয়া গেলায় মাউন বেতন সাহেব নয়া দিল্লিতে ঘোর কলিতে আইলা কোল কি অবতার কি বাহার অতীতে ভারত করিতে উদ্ধার আরে বড় বড় দেশ নেতা দিলা পায়ে ধরনা আর তপস্যায় ভিলেন বল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, গঙ্গা থেকে ভোলগার হাওয়ায় শ্রুতি হেমাঙ্গ বিশ্বাসের গানের কথা, গানের সুর মানুষকে উদ্বুদ্ধ করে উত্তেজিত। পৃথিবীর খেটে খাওয়া মানুষের বন্ধু তিনি, শোষিত মানুষের মুক্তির দিশারি, শোষকের ত্রাস, সাম্রাজ্যবাদীদের শত্রু তিনি। গানের সমুদ্রে তার গান রৌষগর্জিত ঢেউ, আর একদিকে শান্ত আকাশে কালবৈশাখী ঝড় তার গান। অশান্ত মানব জীবনে তিনি শান্তির দূত, মানব চেতনার আর এক নাম হেমাঙ্গ বিশ্বাস। জীবন বড় সুন্দর, জীবন বড় মধুর, জীবনকে ভালোবাসার প্রতীক হেমাঙ্গ বিশ্বাস। শৃঙ্খলিত মানুষের শৃঙ্খল মুক্তির আশা হেমাঙ্গ বিশ্বাস। বিশ্ব শান্তির শ্বেত পারাবত তিনি। মুক্ত নীল আকাশে ডানা মেলে যে শঙ্খচিল গান গেয়ে ফেরে, সেই তো হেমাঙ্গ বিশ্বাস। কেরানির কলম তিনি, শ্রমিকের হাতুড়ি তিনি, কৃষকের কাস্তে তিনি, ধানের সোনালি শিশির নাম হেমাঙ্গ বিশ্বাস। হেমাঙ্গ বিশ্বাসের অনুবাদের তত্ত্বটা খুব স্পষ্ট যে লোককে লোক বললে চলবে না, লোককে আঞ্চলিকের মধ্য দিয়ে নিয়ে গিয়ে আন্তর্জাতিক করতে হবে। ইন্টারভেনশনটা কি দেশপ্রেম এবং লোক ঘটনা। তাই আঞ্চলিকতাকে রেখেও সেটাকে আন্তর্জাতিকতার সঙ্গে যখন মিশে তখনই সেটা গণসঙ্গীতের অনুবাদে রূপান্তরিত হয়। এটাই হেমাঙ্গ বিশ্বাসের ডেফিনিশন ছিল। অনশন মৃত্যু তুষার তুফান প্রতি নগর হতে গ্রামাঞ্চল কম দেখলে আহ্বান চলে মুক্তি সেনা দল কম দেখলে আহ্বান চলে মুক্তি সেনা দল অতিক্রান্ত ওই প্রান্তর গিরি দুর্গম পূর্ব সীমান্তে ধায় পল্টন প্রায় মরিয়ার শেষ দুর্গে আশ্রয় নিয়েছে দুশ্মন প্রায় মরিয়ার শেষ দুর্গে আশ্রয় নিয়েছে দুশ্মন। হেমাঙ্গদা বা এদেরও মনে হয় আমার 40-এর জীবনে দুটো জিনিস নেগেটিভলি এবং পজিটিভলি অনেকেরই মধ্যে খুব কাজ করেছে। একটা রাজনীতিতে বিশ্বাস, একটা প্রোগ্রেসিভ বিশ্বাস। সেই প্রোগ্রেস সোভিয়েত রাশিয়া ধরেও আসতে পারতো এক সময়। হেমাঙ্গদার কাছে চীন, মাও সেতুং, হ্যাঁ, হুয়াকো ফেং আসা মানে গ্রেট লিভ ব্যাকওয়ার্ড বলে ফ্রন্টিয়ারে বিশাল লেখা লিখে ছিলেন, হ্যাঁ, হুয়াকো ফেং আসার সময় ইত্যাদি ইত্যাদি। বসন্ত বহু বসন্ত
আরো বসন্ত বহু বসন্ত তোমার নামে আসুক, তুমি তো সূর্য অস্তবিহীন চির জাগরুক। আরো বসন্ত বহু বসন্ত ঝড়েরও রাতে ক্ষিপ্ত বাতাসে ঢেউ যদি ওঠে উঠুক পূর্ব দিগন্তে, জাগরি নাবিকে দীপ্ত মশাল মুখ চির জাগরুক। আরো বসন্ত বহু বসন্ত তোমার নামে আসুক, তুমি তো সূর্য অস্তবিহীন চির জাগরুক। আরো বসন্ত বহু বসন্ত। অ্যাকচুয়ালি এক ধরনের মেহনতি মানুষের কোনো ওরকম আঞ্চলিকতা থাকতে পারে না। সেখানে আন্তর্জাতিকতার প্রশ্নটা শুধু জন হেনরি আমরা করব জয় উইশেল ওভারকামের অনুবাদেই শুধু আসছে না। টকবক টকবক ধাব মানস খুরে প্রান্তরে ধুলি উড়ে নীল আকাশে মেঘের পালে বুনোহাসের পাল্লা দূরে কোন সে মায়া বিদেশ কি বা তার নাম বিস্ময়ে সুধাও তুমি গর্ব ভরে বলবো তোমায় সে যে মোর জন্মভূমি সে যে মোর জন্মভূমি সে যে মোর জন্মভূমি। উইশাল ওভারকাম আমরা করব জয় যখন অনুবাদ হচ্ছে, জন ব্রাউনের দেহ শুয়ে অনুবাদ হচ্ছে, জন হেনরি নাম তার ছিল, যেটা অনেক পরে, এটা 70 দশকে এসে অনুবাদ হচ্ছে। আপনি যদি দেখেন 60-এর পর থেকে ওর যে সঙ্গীত জীবন তার একটা বড় অংশ কিন্তু বিভিন্ন বিদেশি বা তার মধ্যে অনেকগুলোই পশ্চিমী গানের অনুবাদ। নাম তার ছিল জন হেনরি, ছিল জন জীবন্ত ইঞ্জিন। নাম তার ছিল জন হেনরি, ছিল জন জীবন্ত ইঞ্জিন। হাতুড়ি তালে তালে গান গেয়ে শীষ দিয়ে খুশি মনে কাজ করে রাতদিন। ও খুশি মনে কাজ করে রাতদিন। ও খুশি মনে কাজ করে রাতদিন। কালো পাথরে খোদাই জন হেনরি, গ্রানাইটে গড়া বেশি ঝলমল। কালো পাথরে খোদাই জন হেনরি, গ্রানাইটে গড়া বেশি ঝলমল। হাতুড়ির গায়ে গায়ে পাথরে আগুন জ্বলে, হাতুড়ি চালানো তার সম্বল। ও হাতুড়ি চালানো তার সম্বল। ও হাতুড়ি চালানো তার সম্বল। পশ্চিম ভার্জিনিয়ার রেল সুড়ঙ্গে পাথরে পাহাড় কেটে কেটে, পশ্চিম ভার্জিনিয়ার রেল সুড়ঙ্গে পাথরে পাহাড় কেটে কেটে। রেল লাইন পাতা হবে হেনরির হাতুড়ির গায়ে গায়ে রাত যায় কেটে। ও গায়ে গায়ে রাত যায় কেটে। ও গায়ে গায়ে রাত যায় কেটে। গণের পরস্পর সম্পর্ক, দুটো শব্দ দিয়ে দুটো শব্দের ডেফিনিশনে ভাগ করা যায় কি? আমরা গ্লোবালাইজেশন শব্দটা ব্যবহার করি। গ্লোবালাইজেশনের সাধারণ বাংলা হচ্ছে বিশ্বায়ন। আমি যদি গোলকায়ন বলি, বিশ্বকে বাদ দিয়ে বিশ্বের মধ্যে একটা কসমিক আন্তর্জাতিকতা রূপ আছে, প্রাণের রূপ আছে। আর এরা যে বিশ্বকে ভাবতেন সেটা কিন্তু বিশ্বায়ন। এরা সেই বিশ্বকে আমার মনে হয় না কখনোই গ্লোবালাইজেশন বলে ট্রান্সলেট করতেন। হ্যাঁ, কসমিক বা ইন্টারন্যাশনালিজম বলতেন, আন্তর্জাতিকতা। হ্যাঁ। রুশ দেশের
কমরেড লেনিন, রুশ দেশের কমরেড লেনিন, পাথরের কবরে শয়ান, পাশ দাও কমরেড লেনিন, পাশ দাও কমরেড লেনিন, আমাকে যে দিতে হবে স্থান। আইভান আমি চেনা চাষি, আইভান আমি চেনা চাষি, মাটি মাখা দুপামা, লড়েছি তোমার তরে কমরেড, লড়েছি তোমার তরে কমরেড, কাজ সারা হয়েছে বা। আমি চিকো কালো কাফরি, আমি চিকো কালো কাফরি, রোদে আখ কাটি মুঠি মুঠি, বেজেছি তোমার তরে কমরেড, বেজেছি তোমার তরে কমরেড, আজকে আমার হলো ছুটি। চাং আমি লোহাশাল থেকে সাংহাইয়ের পথে ধর্ম ঘটে, চাং আমি লোহাশাল থেকে সাংহাইয়ের পথে ধর্ম ঘটে, বিপ্লবের তরে অনাহারে, বিপ্লবের তরে অনাহারে লড়ি মরি, ডরি না সংকটে। রুশ দেশের কমরেড লেনিন, রুশ দেশের কমরেড লেনিন, পাথরে কবরে শয়ান, পাশ দাও কমরেড লেনিন, পাশ দাও কমরেড লেনিন, আমাকে যে দিতে হবে স্থান, আমাকে যে দিতে হবে স্থান, আমাকে যে দিতে হবে স্থান। বাজে শুধু সমুদ্র প্রশান্তের বুকে হিরোশিমা দ্বীপের আমি শঙ্খচির। আমার দুডানার ঢেউয়ের দোলা, আমার দু চোখে নীল, শুধু নীল, শুধু সমুদ্র প্রশান্তের বুকে হিরোশিমা দ্বীপের আমি শঙ্খচির।
চোখে নীল শুধু নীল। 1961-তে 60-61 নাগাদ শঙ্খচিল লেখা। তো শঙ্খচিলে তো মোটেই লোকসুর সবসময়, যদিও প্রচুর অহমিয়া সুর রয়েছে, অহমিয়া সুরের প্রভাব, লালেবাই এগুলো রয়েছে, ঘুমপাড়ানি গান, কিন্তু ওটা তো একেবারে লোকসঙ্গীত বলে হ্যাঁ, এবং সেজন্য তোকে সমালোচনা পর্যন্ত সহ্য করতে হয়েছিল। হঠাৎ সেদিন শুভ্র শরৎ সকালে মায়াবী রোদের রূপালী ঝালর ছিন্ন ভিন্ন করে কোন বিষাক্ত বাসুকির ফনা দিগন্ত দিল ঢেকে, দিগন্ত দিল ঢেকে। প্রলয়ঙ্কর নিঃশ্বাসে তার ধ্বংস ছড়ালো দিক বিদিক, প্রলয়ঙ্কর নিঃশ্বাসে তার ধ্বংস ছড়ালো দিক বিদিক। দানবিক 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 সে দানবিক সে বৃক্ষ নৃত্য নেচে, ধ্বংস নৃত্য নেচে, দারুণ আগুন দহন জ্বালায় দগ্ধ বশীভূতা। প্রশান্ত দুহিতা, প্রশান্ত দুহিতা, মরমিয়া মিতা, কোথা সাগরিকা গো, বাতাসে ছুড়েছে বাদল ছিড়ছে, আকাশে ছুড়েছে তারা, দিক বধুরা গুমরি গুমরি কাঁদিছে সঙ্গী হারা। বেলা ক্ষেত্রে যদি আসি, কল্লোলের সুরের যে প্রয়োগ হয়েছিল, এবং তাই নিয়েও তখনকার মানে যাকে বলে পার্টি লাইনে অনেক আপত্তি ছিল। হেমাঙ্গ বিশ্বাস তো অন্তত 3টে এমন নাটকের সঙ্গে যুক্ত ছিলেন যেগুলো নিয়ে বামপন্থী মহলও একমত ছিল না। আমি লাল লণ্ঠন, তীর এবং কল্লোলের কথা বিশেষভাবে ভাবছি। বাজে ক্ষুব্ধ ঈশানী ঝড়ে রুদ্র বিষান, বাজে ক্ষুব্ধ ঈশানী ঝড়ে রুদ্র বিষান, ইনক্লাবীয় ভান, নিতর জলদি জলে জাগে উতরল, বিষমন্থনে ওঠে জীবন হিল্লোল, ক্রোড় বন্ধন ভেঙে ভেঙে তরঙ্গ রঙ্গে ওঠে সমুদ্র কল্লোল, উঠিল সমুদ্র কল্লোল, উঠিল সমুদ্র কল্লোল। বিদ্রোহী জাহাজ জঠরে বয়লারে বয়লারে জ্বলন্ত অঙ্গারে, আগুনের ফুলকিতে নাবিকের প্রাণে প্রাণে জ্বলিল মশাল, প্রাণে প্রাণে জ্বলিল মশাল, প্রাণে প্রাণে জ্বলিল মশাল। শার্দুলকে মেরে ফেলতে পারে, খাইবার হার মানবে না, খাইবার হার মানবে না, খাইবার হার মানবে না। লাল করে গেল নাবিকের রক্ত ধারা, তোমরা কে শুধিবে রক্তের ঋণ, অলক্ষে সুধা। টিমের মধ্যে কন্টিনিউয়াসলি বোঝাপড়াটা কিন্তু আমি 40 বা 50-এর দশকে অত্যন্ত স্ট্রং দেখছি। এটা কোনো আবহাওয়ার জন্য কিনা আমি জানি না, এই টিমের মধ্যে আমার মনে হয় কোথায় যেন বারবার ওই ভারসাম্যতে প্রত্যেককে চিনছেন, তর্ক করছেন। এবং যদি তুমি হেমাঙ্গদার লেখা পড়ো, ভূপেন হাজারিকার লেখা পড়ো, প্রচণ্ড ঝগড়া সবসময়। হ্যাঁ, আবার ভূপেন হাজারিকার সঙ্গে তো প্রচণ্ড ঝগড়া, আবার পার্সোনাল ক্রাইসিসের সময় বাড়িতে আসছেন, কথা বলছেন। এই বোধের জগৎটাও কিন্তু এই শিল্পীদের মধ্যে খুব স্ট্রং। উত্তাল ঢেউ ঢেউ কল্লোলিত মহানগর কলকাতা, কল্লোলিত নগর কলকাতা, কল্লোলিত নগর কলকাতা।
উত্তাল ঢেবে ঢেবে কল্লোলিত মহানগর কলকাতা, কল্লোলিত নগর কলকাতা, কল্লোলিত নগর কলকাতা। শচীন দেব বর্মন বলো, যেখানেই থাকো এই দেশের সঙ্গে একটা ভাগের, সেটা নজির গো বলতে পারো, আমাদের ধনগোপালও বলতে পারো। এরা সব সময় মনে করতেন এরা এক্সাইল। আইজ ভেলায় ভাসে বেহুলা বাংলা রে, পদ্মারে আমার সাধের পদ্মায় ভেলায় ভাসে বেহুলা বাংলা রে, বধুর বিষের জ্বালা অন্তরে, আজ মন বাসরে কান্না মারে, তোমার ভালো চারে রে পদ্মা, পদ্মা অথচ এরা কিন্তু এক্সাইল চলছেন, অবস্থা এ করছে। দেশের কথা, তার ভাগের কথা, বরিশালের কথা, সুরমার কথা, ময়মনসিংহের কথা, ওই বাহিরে আনার আঞ্চলিকতাকে এরা আন্তর্জাতিকে নিয়ে যাচ্ছেন বলে বারবার ওই আঞ্চলিকতায় ফিরতে চাইছেন, এদের হচ্ছে, কনস্ট্রাক্ট করতে হচ্ছে। তাই শেকড়টা না থাকলে সচল হবেন কি করে? হবিগঞ্জের জালালি কহিতো সুনামগঞ্জের কুড়া, সুরমা নদীর গাংছিল আমি শূন্যে শূন্যে দিলাম উড়া। শূন্যে দিলাম উড়ারে ভাই, যাইতে সান্দের সর, ডানা ভাঙ্গা পড়লাম আমি, ডানা ভাঙ্গা পড়লাম আমি কলকাতার উপর। তোমরা আমায় চিনোনি, তোমরা আমায় চিনোনি। আসল কথা, আমাদের সব প্রচেষ্টাকে একটা শক্ত সুতোয় বাঁধতে হবে। সঠিক রাজনীতি ও মতাদর্শই হলো সেই শক্ত সুতো। আর মূল সমস্যা হলো যারা আমাদের আসল শ্রোতা, কৃষক ও মজুর, তাদের কাছে যাওয়া। আমাদের অভিজ্ঞতা এই যে আমাদের নিরক্ষর জনতার জন্য গানের অবাধ অধিকার। কোনো প্রহরী গানকে আটকাতে পারে না, গানের পাসপোর্ট লাগে না। ঝরা পাতায় আজ সবুজ ঘাস যতই আচ্ছন্ন হোক, বৈশাখী ঝড়ে ঝরা পাতার পাহাড় উড়ে গেলেই মাথাচাড়া দিয়ে উঠবে ঘাসের অঙ্কুর। আমরা কি ভুলিব তোমায়, ভুলতে পারি না। তোমার গানের সুরে করি যে আজ
ভুলতে পারি না। আমরা কি ভুলিব তোমায়, ভুলতে পারি না। তোমার গানের সুরে করি যে আজ তোমারি বন্দনা। তোমায় ভুলতে পারি না। সুরমা নদীর গাংচিল তুমি, শূন্যে দাও উড়াল। সুরমা নদীর গাংচিল তুমি, শূন্যে দাও উড়াল। আবার উজান গান বাইয়া চলো, ঢেউ থাল পাথাল। আবার নিঃস্বজনের অশ্রুতে পাই তোমার ঠিকানা। তোমার গানের সুরে করি যে আজ তোমারি বন্দনা। তোমায় ভুলতে পারি না।